আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য শত্রু ধ্বংস সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরব। কীভাবে শত্রুকে ধ্বংস করা যায়, একবারে শত্রুকে নিপাত করা যায়। সে ধ্বংস হইতে 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 তার আর বাঁচন হবে না, সমাজের মধ্যে লাঞ্ছিত হবে। এমন শত্রু ধ্বংস করার জন্য আজকে একটি কুফরি বিদ্যা নিয়ে আসলাম। ভাই, কুফরি বিদ্যা মানে হচ্ছে ভয়ানক বিদ্যা। দেখে শুনে করবেন, না দেখে শুনে করবেন, ভুল হবে তখন আমারে বলবেন না। নিজের কাজ নিজে করবেন, নিজের সমস্যা নিজে সমাধান করবেন। আমি 100% গ্যারান্টি দিলাম, আমার কাজ করে আপনি উপকার পাবেন। ভাই, চেষ্টা করি আমি আপনাদের জন্য পুরনো কিতাবের বিদ্যাগুলা দেওয়ার জন্য। ইউটিউবে কবিরাজ, এমন কবিরাজ নাই ভাই, পুরনো বিদ্যাগুলো তুলে ধরার। কয়েকজন আছে ভালো কবিরাজ, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ভালো জিনিস দেয়। আমি নাম বলবো না, অবশ্য ভালো জিনিসই দেয়। আমি আপনাদেরকে কিভাবে আপনার শত্রুকে ডাইরেক্ট দেশ থেকে ধ্বংস করে দিবেন, এমনভাবে পরিকল্পনা করতে পারবেন, সে আর বাঁচন হবে না। ভাই, কুফরি বিদ্যা মানে জাহান্নামী বিদ্যা। যদি আপনি শত্রুর উপরে কুফরি করেন, মনে করবেন যে আপনার জাহান্নামী হতে হবে। মনে রাখবেন, এটা মনে কইরা আপনাকে কাজ করতে হবে। শত্রু যদি জ্বালাতন করতে থাকে আপনাকে, যেই নকশাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নকশার দ্বারা আপনাকে কাজ করতে হবে। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, শত্রু, দুশ্মন ডাইরেক্ট নিপাত হয়ে যাবে। ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে কি লাগবে বলে দিয়েছি, একটু মনোযোগ দিয়ে যাবেন। শত্রু আর থাকতে পারবে না উপরে, একদম উপরে। কিন্তু ভাই, এটা আপনি করবেন, জাহান্নামী হবেন। আমি আগে থেকে বলে দিলাম, বলে দেওয়া ভালো। এটা কিন্তু আর নষ্টও করা যাবে না, কিছু করা যাবে না। প্রথমত আপনাকে শত্রুর ব্যবহারের কাপড় সংগ্রহ করতে হবে, আর সংগ্রহ করতে হবে কাফনের কাপড়। আপনাকে ওই কাপড়টা হতে হবে কবরস্থান থেকে উঠানো ওই কাপড়টা, লাশের ওই কাপড়টা আপনাকে রাখতে হবে। আগরবাতি লাগবো, মোমবাতি লাগবো, আসন দিতে হবে। আসনটা বন্ধ করবেন, নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করবেন। ভাই, এটা চালাইতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়, আমি সাইফুল কবিরাজ দায়ী থাকবো না। যারা আমার ভিডিও অনলাইনে থাকা অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারাই উপকার পাবে। ভাই, কমেন্টে আমার কাজের প্রমাণ কমেন্টে নেবেন আপনারা, আমি কাজ করে দিই কি না। 100% কাজ করে দিই। কাজ করবেন, অবশ্যই কাজ হবে, আমি বলে গেলাম। আপনাকে ওই কাপড়ের উপরে এই নকশাটা লিখতে হবে। যে কাপড়টি আপনাকে আমি আনতে বলছি, ওই কাপড়টার উপরে আপনাকে কাফনের কাপড়, সাদা কাপড় যেটা, ওইটাতে আপনাকে লিখে এই নকশাটি আপনাকে একটা পুতুল তৈরি করতে হবে। পুতুল একটা তৈরি কইরা ওই পুতুলের মধ্যে ঢুকায়া দিবেন। তারপরে আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। নকশার মধ্যে শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখিত হবে। যদি মেয়ে হয়, মায়ের নামটা লিখিত হবে। আপনাকে নকশাটা লিখার পরে যে পুতুল বানাইছেন, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা কইরা নেবেন। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার পরে আপনাকে কি করতে হবে, বলতে হবে, একটা দোহাই দিতে হবে, অমুকের পুত্র অমুককে, অমুকের পুত্র অমুককে ধ্বংস কইরা দাও, বিদায় কইরা দাও। হে নকশার শয়তান মোয়াক্কেলগণ, অমুকের পুত্র অমুককে বিদায় করে দাও, ধ্বংস করে দাও। এমনভাবে আপনি বলবেন, ফুঁক দিবেন। 21 বার পরে 21টা ফুঁক দেবেন, পুতুলটা জাগ্রত করে নেবেন। তারপর ওই পুতুলটা আপনাকে রাত 12টার পরে শ্মশানে যাইতে হবে, উলঙ্গ অবস্থায় পুঁতে দিয়ে চলে আসতে হবে।
উলঙ্গ অবস্থায় পুঁতে দিয়ে সরাসরি আপনি পিছনে না তাকিয়ে বাড়িতে চলে আসবেন। যদি আপনাকে কেউ ওখানে ডাকে, তার ডাকে সাড়া দিবেন না, পিছনে তাকাইবেন না। যদি আপনি পিছনে তাকান, আপনার সমস্যা হইতে পারে। আমি বলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনি মনে হয় ভয় ভীতি নাই, আপনার ক্ষতি হবে না, নিজের সেফটি নিয়ে কাজ করতে পারবেন, নিজে নিজে করবেন, অনুমতি দিলাম। আর আমাকে দ্বারা করাইতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।